আজকের এপিসোড চোখের পেছনে। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। রাত প্রায় 10:30। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তার আলোগুলো জ্বলছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ যেন নিভে যায় কিছুক্ষণ, আবার জ্বলে ওঠে। ওই আলোর মধ্য দিয়েই হেঁটে চলেছে অয়ন। অয়ন ফিরছে তার বন্ধুর বাড়ি থেকে। আজ বন্ধুর জন্মদিন ছিল। কিছুক্ষণের আড্ডা, হালকা খাওয়া দাওয়া, তারপর গল্প, সবই ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না সজল বলল, তোর ডান চোখের পেছনে কি একটা কিছুর ছায়া দেখছি রে। অয়ন হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। ছায়া? আমার চোখের পেছনে? ওটা তো মাথার অংশ রে ভাই। ভূতের গল্প শুনে শুনে তুই ভাবনায় পড়ে গেছিস মনে হয়। কিন্তু সজল হাসল না। ওর চেহারায় চিন্তার ছাপ। সত্যি বলছি, গত কয়েকদিন ধরে তোর পাশে একটা ছায়া দেখতে পাচ্ছি, শুধু তোর ডান পাশে দাঁড়ালে। তুই টের পাস না? অয়ন কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নাড়িয়ে বলল, তুই বেশি হরহর মুভি দেখিস, বাড়ি যা। রাস্তায় হাঁটতে হাঁটতে অয়ন বারবার পেছনে তাকাচ্ছিল। কোনো কারণও ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ তার পেছনে হাঁটছে। যখনই সে পেছনে তাকায়, কেউ নেই। রাস্তাও ফাঁকা, নিস্তব্ধ। অবশেষে বাড়ি পৌঁছে দরজা খুলে ঢুকল। মা পাশের ঘরে ঘুমাচ্ছেন, বাবা কলকাতার বাইরে অফিসের কাজে। বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করতে করতে আবার সেই অনুভূতি, কেউ যেন তাকিয়ে আছে। সে আচমকা মোবাইলটা বন্ধ করে চারপাশে তাকালো। কিছু নেই। ঘুম আসছিল না। আলো নিভিয়ে সে শুয়ে পড়ল। অন্ধকার ঘরের ছাদটা আজ অদ্ভুত রকম ভারী লাগছিল। হঠাৎ একটা শব্দ হলো জানালার কাছে। জানালার দিকে তাকিয়ে সে দেখল এক জোড়া চোখ জল জল করছে অন্ধকারে। সে চিৎকার করে উঠে বসল। ঘামে ভিজে গেছে জামা। আর আলো জ্বালিয়ে দেখল কিছুই নেই। নিজেকে বুঝিয়ে সে আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর আসছিল না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে সে আবার তাকালো নিজের চোখের দিকে। ডান চোখের পেছনে ঠিক কানের নিচে চামড়ার তলায় একটা কালো দাগ। সে আঙুল দিয়ে ছুঁয়ে দেখল, ব্যথা নেই, কিন্তু দাগটা একটু একটু করে বড় হচ্ছে কি। সে মাকে দেখালো। মা বললেন, বোকা ছেলে, সেটা তো তিল, অনেক দিন ধরেই আছে। কিন্তু অয়নের মনে পড়ল না আগে কখনো এটা ছিল কি না। পরদিন রাতে সে আবার একা ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল এক চাপা গলায় কারো কথা বলার শব্দে। সে কান খাড়া করে শুনল, ঘরের ভেতরে কেউ ফিসফিস করছে, আমার জায়গা, আমার শরীর, ফিরিয়ে দে। অয়ন উঠে বসল। ঘর ফাঁকা, দরজা বন্ধ, জানালা বন্ধ। সে দরজার নিচে দিয়ে আলো দেখল। মা এখনো জেগে আছে। সে আবার শুয়ে পড়ল। ঘুমের ঘরে আবার দেখতে লাগলো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার পাশে, তার ঘাড়ের ডান পাশে, তার চোখের পেছনে। সেই ছায়া যেন আস্তে আস্তে এগিয়ে আসছে, তার মাথার ভেতর ঢুকে যাচ্ছে। পরদিন অয়ন গেল একজন চেনা চোখের ডাক্তারের কাছে। চোখে কোনো সমস্যা নেই বলেই জানালেন ডাক্তার। কিন্তু রাতে যখন সে শুয়েছিল, তখন হঠাৎ দেখতে পেল আয়নাতে তার প্রতিবিম্ব তাকে ফিরেও দেখছে না। অয়ন ডান দিকে ঘাড় ঘোরালো, কিন্তু আয়নায় সেই ব্যক্তি ঘাড় ঘোরালো না। সেই অয়নের চোখ স্থির, ঠান্ডা, আর দৃষ্টির গভীরে ছিল একরকম হিংস্রতা। কে আছিস তুই? সে চেঁচিয়ে উঠল, কিন্তু কোনো উত্তর এলো না। একদিন বিকালে সজল আবার এলো ওর বাড়িতে। তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন? তোর চোখের পেছনে সেই ছায়াটা এখন বড় হয়ে গেছে, পুরো শরীর ঘিরে ফেলেছে। অয়ন দাঁড়িয়ে পড়ল। কি বলছিস তুই? সজল মোবাইলটা তুলল, ছবি তুলল অয়নের ডান পাশে দাঁড়িয়ে। ছবিতে দেখা গেল অয়নের ডান পাশে দাঁড়িয়ে আছে
একটা অন্ধকার ছায়া, যার মাথা নেই। অয়ন সেই ছবি দেখে চুপ করে বসে পড়ল। তারপরের দিনগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঘুমাতে গেলেই সে ঘুমের মধ্যে কারো নিঃশ্বাস টের পেত কানের পাশে। তার কণ্ঠস্বর মাঝে মাঝে অন্যরকম হয়ে যেত, গম্ভীর, ফিসফিসে, যেন অন্য কেউ কথা বলছে ওর গলায়। একদিন মা বললেন, তুই কি রাতের মধ্যে ঘরের ভেতরে হাঁটিস? আমি কাল রাতে দেখলাম কেউ জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে। অয়ন বলল, আমি তো সারা রাত ঘুমাচ্ছিলাম। একদিন সন্ধ্যায় সে গেল তার ঠাকুরদার পুরনো ডায়েরিটা দেখতে। সেখানে অনেক অদ্ভুত ঘটনার কথা লেখা ছিল। ডায়েরির এক পাতায় লেখা, 1987 সাল জুন মাস, আমার ছোট ভাইয়ের মাথার পেছনে একটা ছায়া দেখা দিত। ডাক্তাররা কিছুই খুঁজে পায়নি, কিন্তু ছায়াটা ওকে একসময় গ্রাস করে নিয়েছিল। সে পাগল হয়ে গিয়েছিল। তারপর একদিন নিজের চোখ উবড়ে ফেলেছিল, কারণ সে বলছিল চোখের পেছনে কেউ বসে আছে। অয়নের হাত কাঁপতে লাগলো, তার শরীর ঘামতে লাগলো। সে নিজেকেই প্রশ্ন করল, এই ছায়া কি সেই পুরনো অভিশাপেরই কোনো অংশ? সেদিন রাতে সে একটা সিদ্ধান্ত নিল, সে ঘুমাবে না। সে পুরো ঘর আলো করে রাখল, মোবাইল অফ করে দিল, জানালা দরজা আটকে দিল, ঘরের আয়নাগুলো ঢেকে দিল কাপড় দিয়ে। রাত 1টার সময় হঠাৎ বাতি নিভে গেল। অয়ন দ্রুত টর্চ জ্বালালো। ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেই ছায়া। এবার স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছায়া মূর্তি। চোখ নেই, মুখ নেই, শুধু কালো ফাঁকা মুখ। অয়ন চিৎকার করতে চাইল, পারল না, গলা শুকিয়ে গেছে। ছায়াটা এগিয়ে এলো, তারপর ফিসফিস করে বলল, তুই চোখ দিয়ে দেখিস, আমি তো চোখের পেছনে বসে থাকি। সকালবেলা মা অয়নকে ডাকতে এলো। ঘর ভেতর থেকে বন্ধ, তালা ভাঙা হলো। অয়ন বিছানায় বসে আছে, দু চোখ ওপরে, রক্তে ভেসে গেছে পুরো মুখ। তার হাতে একটা কাগজ। চোখ দিয়ে সব দেখা যায় না, যে বসে থাকে চোখের পেছনে সে আরও বেশি কিছু দেখতে পায়। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবে।